সঙ্গ দোষ। এই না মানে ছুরি সঙ্গ গুণ। আমার খুব খারাপ লাগছে ভাই, আমি যেতে পারছি না। দুঃখ পাস না বন্ধু, মাত্র কদিনের ব্যাপার। ঠিক আছে বলটু, তাহলে চলো। এখানে আর বেশি দেরি করলেই ট্রেন মিস, তারপর পাহাড় মিস। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকিস, ভালো করে যাস কেমন? উই উইল মিস ইউ বল্টু। সি ইউ সুন। স্টেশনে চলো। দাদু, আমরা আরামসে ট্রেন পেয়ে যাব। তোকে বেশি কথা বলতে হবে না। দাসপাড়া থেকে পাহাড়ে যাওয়া, তারপরে ঘোরা, সব আমার দায়িত্ব। আমি শুধু খাবো দাবো আর ঘুরবো। আর চিমটির সাথে থাকলে বদমাইশিটাও করতে পারতাম। চুপ! চেলার মতো এত বাধ্য ছেলে খাদ্য আনতে দেরি করছে কেন বুঝতে পারছি না। পেটের ভেতরটা কেমন চোঁচো করছে। ঠিক বলেছো বস, সেই কখন চালাকে পাঠিয়েছি। শুধু খাবার না বস, গরম খবরও নিয়ে এসেছি। এমনিতেই আমাদের কারবারে মন্দা, তারপর তোর এই উল্টো পাল্টা গরম খবর শুনে যদি মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু। আহা, আগেই ছুটে যাচ্ছ কেন? খবরটা তো শোনো, দাসপাড়ায় বল্টু নেই। বলিস কি, নাট বল্টুর টিমে বল্টু নেই কেন? কোথায় গেছে? পাহাড়ে। আমার মাথায় একটা যা বুদ্ধি আছে না, তুমি সেটা শুনলে চমকে চামচিকে হয়ে যাবে। চামচিকি বাদুর কিছু বানাতে হবে না, আইডিয়াটা বল। সাবাস চালা, সাবাস। বুঝলি চিমটি, বল্টুকে ছাড়া মনটা কেমন খাঁত খাঁত করছিল। তাই কচুরি খেতে চলে এসেছিস? আর তোকেও টেনে নিয়ে এসেছি, এনে একটা জিলিপি খা। নে। যখন সামনে থাকে খাবার, তখন আমরাই করি সাবার। ফ্রিতে খাবার দেখলে পরেই আসবো ফিরে আবার। দিনে দুপুরে গুন্ডামি, ছিনতাই। আমি যতদিন দাসপাড়ায় আছি ততদিন নো গুন্ডামি, নো বদমাইশি। ব্যাস, হয়ে গেল। সাব্বাস স্যার, সাব্বাস, কি এন্ট্রি, পুরো হিরো। জিলিপিটা তো বেশ ভালো খেতে। একি মামা, তুমি নাটের জিলিপিটা খেয়ে নিলে? আহ, শুধু কি খেয়েছি নাকি, আমি তো এবার খাওয়াবো। হরি, তুমি এদের সবাইকে দুটো করে জিলিপি দাও। আচ্ছা বড়বাবু। আগেই বলতে পারতেন আপনি খাওয়াবেন, তাহলে ছুঁচো মেরে আর হাত বন্ধ করতাম না। বেশ কথা বলছিস দেখছি। হরি, তুমি হুলোকে একটা জিলিপি কম দেবে। দেখলে তো হলো না, সব জায়গায় বেশি পাকা মনে ভালো না। একদিন আমি জিলিপি স্টল দেব। জানি, কারণ তোমার মন আর জিলিপির মধ্যে কোনো পার্থক্য নেই। কেন এরকম কেন বললি? কারণ দুটোই খুব পেঁচালো। ব্যাস, পরিকল্পনা রেডি, এবার কাজ শুরু হবে। অনেক সয়েছি গুপির অত্যাচার, এবার গুপির মাথায় টুপি পড়াবো আর আমরা মজা নেব। তাহলে আর দেরি কেন ওস্তাদ, তোমরা শুরু করে দাও। শুরুতেই মিষ্টি মুখ হবে। একদম, আজ সন্ধ্যাবেলা আমাদের প্রথম কাজ শুরু। হ্যান্ডস আপ, যা মিষ্টি আছে সব প্যাক কর। কে আপনারা? বললো তুই তুই এসব করছিস? তুই দিবি না, এক্ষুনি উড়িয়ে দেবো। ওরে বাবারে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। পুলিশকে ফোন করার চেষ্টা, কিচ্ছু হবে না। এখন আমরা পুলিশকে পুলিশ বানিয়ে পুরো দাসপাড়া লুটবো। সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। কাকু, 10টা গরম রসগোল্লা দিন তো। আজকে রাতে রুটি তরকারি আর গরম রস। এ কি, দোকান তো পুরো ফাঁকা দেখছি।
ওর বন্ধু পল্টু আর দুটো কালো চাদরে ঢাকা গুন্ডা এসে মিষ্টি ফাঁকা করে পালিয়ে গেছে। কি উল্টো পাল্টা কথা বলছেন? বল্টু এসেছিল মানে? বল্টু তো এখন পাহাড়ে ঘুরছে। সব বাজে কথা। পল্টু একটু আগে এসেছিল, এখন গুন্ডামি করছে। এই সেরেছে? কি যা তা বলছেন? তা পুলিশে খবর দেননি কেন? খবর দিতে গেলাম, ফোনটাই কুলি করে উড়িয়ে দিল। নতুন ফোন। কি এ তো সর্বনাশ। আর বল্টু কেন সব করবে? দাঁড়ান, আমি বল্টুর বাড়ি যাচ্ছি, আপনি থানায় গিয়ে বড়বাবুকে ব্যাপারটা জানান। আজকে হবে জমিয়ে খাওয়া দাওয়া। আর আজ কাকাতুয়া খাবে পান্তুয়া। আর আমাকে রসগোল্লাই দাও। দেবো কি? নিয়ে নে, খেতে থাক। ঠিক আছে। কি স্বাদ! এনে তুইও খা। তুই আমাদের পাশে এভাবে থেকে যা, নইলে তো জানিস কি হবে। বস, তাহলে খেয়ে দে আমরা ওই জুয়েলারিটা লুট করতে যাব, তাই তো? একদম। বলেন কি পল্টু? পল্টু আপনার দোকানে এসেছিল, সাথে কালো সন্ধ্যা করে দুটো লোক। এবার আমার কি হবে বড় বাবু? আমার তো সর্বস্ব লুট হয়ে গেল। দাঁড়ান, আমার নামও গোপী দ্বারকা। এক সে বাড়কার এক আমার পায় তারা। এই না, তোর কি কাণ্ড জ্ঞান আছে? হ্যাঁ, কি সব উল্টো পাল্টা কথা বলছিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না কাকু, আমার শুনেই কেমন মাথাটা ঘুরে গেল। এই কি করে সম্ভব? বল্টু ওর দাদুর সাথে ঘুরতে গেছে। এই তো ঘন্টাখানেক আগেও ফোন করেছিল, বললো এখানে খুব নেটওয়ার্কের সমস্যা। অনেক চেষ্টায় কল করে পেলাম। সকালে চিকেন ভাত খেয়েছে, এখনো মোমো খাচ্ছে। কাকু, আপনার ফোন আসছে। এ কি, বড়বাবু ফোন করছে? হ্যালো, দাসপাড়া থানা, গোপী দ্বারকা স্পিকিং। হ্যাঁ বড়বাবু বলুন। আমি আর কি বলবো? বলবেন তো আপনি এই বয়সে ছেলেকে দিয়ে গুন্ডামি করাচ্ছেন? কি যাতা কথা বলছেন বড়বাবু? বল্টু তোর পাঁচু দাদুর সাথে পাহাড়ে ঘুরতে গেছে। পাহাড়ের নাম করে লোকের আহার বন্ধ করছে বল্টু। দুজন সন্ধ্যা লোক চুরি করছে আর বল্টু বাঁশি বাজাচ্ছে, নাচানাচি করছে। এ হতেই পারে না। কাকু, আমাকে ফোনটা দিন। বড়বাবু, আমি নাট বলছি। বল্টু সত্যি সত্যি ঘুরতে গেছে, একটু আগেও ফোন করেছিল। বল্টু তো এখন মোমো খাচ্ছে। মোমো না, মিষ্টি খাচ্ছে। অবতারিণী মিষ্টান্ন ভান্ডারের সব মিষ্টি লুট করে মিষ্টি খাচ্ছে। হ্যালো। রাম, বড়বাবু, ও আবার চুরি, আবার ডাকাতি। সে কি, দাসপাড়া জুয়েলারিতে ডাকাতি? এখানেও বল্টু? হাবিলদার, এক্ষুনি গাড়ি বার করো। জি স্যার। এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর। সন্ধেবেলা ডাকাতি হলো দাসপাড়ার জুয়েলারি থেকে। আনুমানিক 5 কোটি টাকার সোনা ও রূপোর গয়না ডাকাতি হয়েছে। সিসিটিভি ফুটেজে দুজন কালো কাপড়ে ঢাকা দুষ্কৃতীর সাথে দাসপাড়ার বল্টু মিত্র নামক একটি ছেলেকে পালাতে দেখা গেছে। ওরে বাবা রে, কি সর্বনাশ, সর্বনাশ! এই হলো বাটালি, তোরা আর এই বল্টুর সাথে মেলামেশা করিস না বাবা। আর কি করে মেলামেশা করবো মাসি? এই বল্টুটা যা শুরু করেছে, কদিন পরে তো পুলিশের হেফাজতেই থাকবে। কি সর্বনেশে কাণ্ড রে! আমি তো সকালে নাটের হাত থেকে সামান্য 5 টাকার জিলিপি কেড়ে খেয়েছিলাম, আর নাটের বেস্ট ফ্রেন্ড 5 কোটি টাকার গয়না লুট করছে। ছেলের এলেম আছে। তারপরে আমার বোন বড় হয়ে লোকের থেকে খাবার চুরি করা, আমি কি তোদের খেতে দিই না? মাসি, আমি তো জিলিপির ব্যাপারে কিছুই জানি না। আমার কান টানছো কেন? আবু, এতদিন যে ছেলে আমাদের হেল্প করত, চোর ডাকাত ধরিয়ে দিত,
এখন সেই ছেলেই চুরি ডাকাতি করছে। চুরি ডাকাতি ভি করেছে, আবার ভেগে ভি যাচ্ছে সব। তবে বল্টু তো বুঝলাম আছে, কিন্তু সঙ্গে কে আছে? ওদের তো পুরো শরীর মুখ ঢাকা। এখন থানায় চলো, আগামীকাল সকালে বল্টুর মা বাবাকে থানায় ডেকে পাঠাবো। আর তুমি এখন বল্টুদের বাড়িতে নজর রাখবে। জি সাহেব। না না, এ কাজ বল্টু করতেই পারে না। এ কি করে সম্ভব? না, আমি তোকে খুব মিস করছি। মা বাবার কাছ থেকে দাসপাড়ার খবর শুনলাম, আমার খুব খারাপ লাগছে। এখানে কিছুতেই কল যাচ্ছে না, কল আসছে না, অফবিট এরিয়া। রিপ্লাই করে দি। বল্টু, তুই টেনশন করিস না, আমি বুঝতে পারছি তোর মধ্যে কি চলছে। তুই যেদিন দাসপাড়ায় ফিরবি সেদিন আমাকে ছাড়া কাউকে কিছু বলবি না। ওই তো বল্টু টাইপ করছে। ওকে নাট, আমি কালকে রাতে ট্রেনে দাসপাড়ায় ফিরে আসছি। তুই স্টেশনের বাইরে ওয়েট করিস। পাঁচু দাদু নিজের বাড়ির স্টেশনে নেমে পড়বে। বস, আমরা যে টাকা পয়সা লুট করেছি এতে 3 পুরুষ বসে খাবো। কিন্তু এখন আমরা খাবো কি? খুব খিদে পাচ্ছে। কচুরি খাবে? দাসপাড়ার হরির দোকানের কচুরি। এই ছেলেটাকে পাঠাই। ও পালিয়ে যেতে পারে, ও কথা বললে সব গড়বড় হয়ে যাবে। ওর ঠিকই আমাদের হাতে বাধা। পালিয়ে যাবে কোথায়? পালিয়ে গেলে ওর মা বাবা। এই নে। ভেরি গুড, তাহলে যা। কুড়িটা কচুরি পার্সেল দিচ্ছি। এই কি অসময়ে তুই মাংকি ক্যাপ পরে আছিস কেন? খুব চেনা চেনা লাগলো ছেলেটাকে। কাকে চেনা চেনা লাগছে দাদু? ওই যে ওই ছেলেটা। আরে আরে, বল্টু তো এরকমই ড্রেস পরে রে নাট। ঠিক বলেছিস চিমটি, ফলো হিম। খুব গরম লাগছে। বল্টু কিন্তু গলাটা আলাদা। চুপ চুপ। তা তোকে কেউ বুঝতে পারেনি তো? না না, কেউ বোঝেনি। শুধু একটা বয়স্ক লোক জিজ্ঞেস করলো আমি এই অসময়ে মাংকি ক্যাপ পরে আছি কেন। তা তুই কি উত্তর দিলি? আরে বাবা, আমি তো কোনো উত্তর না দিয়ে শটান হেঁটে চলে এসেছি। বলছি আমি তো তোমাদের কথা মতন এই মুখের ওপর মুখোশ পরে থাকছি, তোমরা যা বলছো সব করছি, এবার আমাকে ছেড়ে দাও না। আরে দূর বোকা, এত তাড়াতাড়ি ছাড়বো না। আজ মাঝরাতে ঠিক 2টোর সময় দাসপাড়া ব্যাংক লুট করব। তারপর কাল আবার একটা ডায়মন্ড শপ, পরশু একটা মোবাইল স্টোর। অনেক কাজ আছে। আমার বাবা মার কিছু করবে না তো? না 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 না, আমার পাশে থাকলে কিচ্ছু করব না। চল আমরা গিয়ে পুরো ব্যাপারটা মামাকে বলে দিই। তাহলে তো হয়েই গেল। আর মুড়িলাল ওর মা বাবাকে কোথায় রেখেছে সেটাও কনফার্ম না। যদি হিতে বিপরীত হয়ে যায় কেস হয়ে যাবে। তাহলে কি পুরো ব্যাপারটা চেপে থাকবো? হ্যাঁ, বড়বাবুর মতো সার্চ করুক, আমরা নিজেদের মতো প্ল্যান সাজাবো। শোন, গ্রেট আইডিয়া। আপনাদের কিন্তু আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল্টুকে কোথায় লুকিয়ে রেখেছে বলুন, নইলে কিন্তু আমি তোলপাড় করে দেব। আমি তো আবার বলছি, বল্টু ঘুরতে গেছে পাহাড়ে পাঁচু দাদুর সাথে। এই দেখুন, ছবি পাঠিয়েছে গতকাল। ওদের সাথে আর কেউ গেছে না। তাহলে এই ছবিটা কে তুলে দিল? এসব এডিট করা ছবি। দূর মশাই, আপনি বুঝতে পারছেন না, এটা সেলফি। সেলফি তোলার জন্য অন্য লোক লাগে নাকি? হ্যাঁ, ওসব সেলফি টেলফি জানি না। 2টো স্পটেই বল্টুকে দেখা গেছে, তাই বল্টুকে আমার চাই। বেশ, আপনি বল্টুর সাথে কথা বলে নিন না। এই নিন, ফোন করছি।
The number you're calling is out of network service area. এসব কায়দাবাজি বন্ধ করুন, আমি নাম্বারটা এক্ষুনি ট্রেস করে দেখছি। দেখুন, হ্যালো, কন্ট্রোল রুম, একটা নাম্বার বলছি, নোট করে লোকেশন ডিটেলসটা বলুন তো। দেখ, এক রাতের ডাকাতিতে দোকানটাই বন্ধ হয়ে গেল। আর কারা ডাকাতি করেছে সেটা আমরা জানি। ওরা আজকে রাতে ব্যাংক ডাকাতি করবে, তারপরে আমরা এমন মজা দেখাবো যে বুঝবে ঠেলা। কি বলছেন? লাস্ট লোকেশন নর্থ বেঙ্গলি? আহ, এ কি করে হয়? আমি তো বলছি বড়বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। বল্টু যদি পাহাড়ে হয় তাহলে এখানে ডাকাত দলের সাথে কে? এই তো ভাই চলে এসেছি, আর চিন্তা নেই। উফ, নেটওয়ার্কের সমস্যার জন্য সব প্যাচ পাকিয়ে গেছে। না না, অনেকটা প্যাঁচ ছড়ানো হয়েছে, এবার ফিনিশিং টাচ দেবো। চল তাহলে যেতে যেতে কথা বলি। তোর তো রিজার্ভ করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এনে বল্টু, এই বাঁশিটা তোর কাছে রাখ, আর আমরা যেরকম বলছি সেরকম করবি। আজকে রাত 2টোর সময়। অ্যাকশন! এই ছাড় 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 বলছি। চাপ এখানে বসে থাক। আর এই যে মিস্টার, তুমি দাঁড়িয়ে বাঁশি বাজাও, আর ওই যে ক্যামেরার সামনে নাচানাচি করো। আচ্ছা। বন্ধুগণ, কাজ শুরু হোক। এই ছাড় ছাড় ছাড়, ছাড়। চলো কাকু, দাসপাড়া থানায় চলো। এই এই আমাকে ছাড়ো, আমাকে না দেখতে পেলে যে ওরা আমার মা বাবাকে ধরে মারবে। আগে তুমি বলো, তোমার বাবা মা এখন কোথায়? তোমার কি নাম? তোমাকে আমার বন্ধুর মতো কেন দেখতে? আমার মুখে তো একটা স্কিন টাইট মুখোশ পরিয়ে দিয়েছে। আমার নাম ফটাস। আমার মা বাবা এখন বাড়িতেই আছে। আমরা খুব গরিব জানো। আমাদের বাড়ি ঝিঝি পাড়া। ওই গুন্ডাগুলো একদিন আমাদের বাড়িতে এসে আমাকে ধরে নিয়ে চলে যায়। আমার মা বাবাকে বলে যদি পুলিশকে জানায় তাহলে আমাকে মেরে দেবে, আর আমাকে বলে আমি যদি ওদের বিরুদ্ধে যাই তাহলে আমার মা বাবাকে মেরে ফেলবে। আর চিন্তা নেই, আমার মামা পুলিশ, আমরা সব প্ল্যান সাজিয়ে নিয়েছি। হ্যালো হ্যালো, কে কে? হ্যালো গোপি, আমি এসপি বলছি। দাসপাড়া ব্যাংকে ডাকাতি হয়েছে আর তুমি ঘুমোচ্ছ। এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি যাচ্ছি। আবো, বেরোতে হবে। জি সাহেব। ও, আমরা চলে এসেছি। এই তো বল্টু, তুই ডাকাতি করছিস? আমি ফটাস পুলিশ কাকু, আমি বল্টু নই। হ্যাঁ, এত বড় ধাপ্পাবাজি? এর কোনো দোষ নেই স্যার, সব দোষ মুরলিলাল কাকাতুয়ার। ওরা কালো কাপড় মুড়ে থাকতো আর বল্টুর ইমেজ নষ্ট করার জন্য এসব করতো। আর এখন মামা ব্যাংক লুট হচ্ছে। ব্যাংক লুটের পরে ওরা ডেরায় ফিরে যাবে। তাহলে হাবিলদার, চলো ব্যাংকে। ওখানে না থাকলে ডেরায়। সব শেষ হয়ে গেল বড় বাবু, এবার আমার চাকরি চলে গেল। কিচ্ছু হবে না, তুমি তোমার বন্দুক নিয়ে আমার সাথে চলো। আজ আমি বিশাল বড় লোক। আর কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা আর কয়েকটা ডাকাতি করে এই শহর থেকে না, এই দেশ থেকে পালাবো। আমি বিদেশে গিয়ে লাক্সারি কারের গ্যারেজ বানাবো। সে স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না কাকু। কি কি তোর গলা বদলে আসল বল্টুর মতো শোনাচ্ছে যে। আমি তো আসল বল্টুই বলছি। এই ছেলেছে, তার মানে তো তুই আমাদের সব প্ল্যান জেনে গেছিস। কিন্তু ফটাস কোথায় গেল? ফটাস ভ্যানিশ। কবে রে?
আজ আমি কুলি করে আগো। আমার নাম গোপী দারোগা, একসে বাড়কার এক আমার পায় তারা। এবার বেটা আমি তোদের গুলি করে খলি ওড়াবো। আমি ভি ওড়াবে, আমি ওড়াবো। এই ছেলেছে এভাবে কেস খেয়ে গেলাম, আর হবে না বড়বাবু। বড়বাবু, ভুল অপরাধ হয়ে যতই স্বীকার করুক, আপনি আপনার ফিজিওথেরাপি এখানেই শুরু করে দিন। যাতে সেম ভুল আর করতে না পারে। হাবিলদার স্টার্ট। আমিও হাত লাগাই। পড়ে গেলাম, পড়ে গেলাম। ধুম পটাশ হলো। আর আসল নকল খেলা ফুরলো। হি, হি, হি।